আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ। আজকে চলে আসলাম সজীব ব্লগের আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে মূলত একজন প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। তো যেহেতু আমি প্রবাসে এখনও যাইনি, সেই জন্য তেমন কথাও বলতে পারবো না। আপনারা গুগল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন একটা প্রবাসীর কতটা কষ্ট বা কতটা জীবনযাপন করে। তো আমরা এখন মূলত সবাই গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চলে যাব আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। তো এখান থেকে আমার ছোটো ভাই চলে যাবে মালয়েশিয়াতে। তো কয়েকটা দেশ ঘুরে যেতে হবে, কারণ লোকাল বিমান টিকিট কাটছে সেই জন্য। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো মতো সুস্থভাবে চলে যাচ্ছে আমাদের গ্রাম, রেখে যাচ্ছে আমাদের শহর, সকল কিছু রেখে চলে যাচ্ছে ওই দূর প্রবাসে। সবাই দোয়া করবেন ওর জন্য। প্রবাসী দিনে আজকে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আগে আরও 2বার ভিডিও করা হয়েছিল, ইউটিউবে আপলোড করা মাত্র কপিরাইট ধরছে 2বারই, সেই জন্য ভিডিও রিমুভ করে আবার নতুন করে 3য়বারের মতন করতেছি। ভিডিওটি আপনারা কষ্ট করে একটু কন্টিনিউ করতে থাকবেন। আর আমাদের মূল ভিডিওটি ফেসবুক আপলোড করা আছে, ফেসবুক থেকে দেখে নিতে পারেন, ডিএম সজীব ব্লগ থেকে। তো দেরি না করলাম, এখন অতপর চলে আসছি গুলোরা থেকে। সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে গেছে। তো ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর প্রবাসীদের নিয়ে কিছু কথা শুনতে থাকুন। বললে অনেক কথাই বলা যায়, আসলে ছোটো ভিডিও তো তেমন বলা যায় না। আমাদের মূল ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়েছে, তো ফেসবুক থেকে আপনারা দেখে নেবেন, কারণ এই ভিডিওটি আমি 2বার করে আপলোড করেছিলাম। কপিরাইট ধরেছে নিজের ভয়েস, তারপরও কপিরাইট ধরে ইউটিউব, বুঝলাম না কাহিনী কী কারণে কপিরাইট ধরেছে। তারপর আমি আবারও 3য়বার ভিডিওটি করতেছি, কারণ 3য়বার ভিডিওটি হয়তো বা ভালো হচ্ছে না, কারণ মন ভালো নেই। কারণ এতবার চেষ্টা করার পরেও যখন কপিরাইট ধরে তখন একদম মন নষ্ট হয়ে যায়। আপনারা ফেসবুক থেকে দেখে আসবেন, ওইটার মধ্যে আমার প্রবাসীদের নিয়ে কথা বলা হয়েছে। তো ফেসবুক পেজের নাম হলো ডিএম সজীব ব্লগ, তো আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। এখন আমি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। প্রবাসী অর্থ কী, প্রবাসী অর্থ কী সেটা আগে জানতে হবে। প্রবাসী অর্থ হচ্ছে অন্যান্য ব্যাপারের জন্য দেখুন প্রবাসী দক্ষতা নিরসন। একজন প্রবাসী প্রায় প্রবাসী হিসেবে সংশ্লিষ্ট করা হয় এমন একজন ব্যক্তি যিনি অস্থায়ীভাবে তাদের নাগরিকত্বের দেশের বাইরে থাকেন, এটাই হচ্ছে প্রবাসী। আমরা সকলে জানি প্রবাসীতে আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাই প্রবাসীদের কারণে আমাদের অর্থনৈতিক চাকা সচল আছে। কিন্তু প্রবাসীদের না আছে পরিবার, না আছে রাষ্ট্র, তারা কোনো জায়গায় গুরুত্ব পায় না। তাদের গুরুত্ব শুধু রেমিটেন্স বৃদ্ধি করা। প্রবাসী হচ্ছে এই দেশের লিমিটেড যোদ্ধা, তাদের কারণে আজ দেশের অর্থনৈতিক শক্তিশালী অবস্থান। কিন্তু প্রবাসীদের লিমিটেড জোরদারা করার কাছ থেকে কোনো মূল্যায়ন পায় না। এমনি কি সরকার তাদেরও যথাযথভাবে মূল্যায়ন করে না। প্রবাসীদের মন থেকে অনেক কষ্ট পায়। জীবনের সবচাইতে মূল্যবান সময়টি আমি প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস আমার জীবনে নষ্ট করে দিল। ভোরের অন্ধকারে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র ছবি মনে পড়ে, এক বিকেল আঁকা হৃদয় ছুঁয়ে সমাপ্ত দূরত্ব ভালো যায়। প্রতিদিনের কাজে প্রবাসীর চোখে দেখা হয় দেশের অসীম আকাশ, সেই স্বপ্ন অবগতশীল হৃদয়ে জুড়ে থাকে সমৃদ্ধ ভবিষ্যৎ। বিদেশে থাকা একে সময় বৃদ্ধি পাচ্ছে স্বপ্নের ক্ষুদ্র ক্ষুদ্র ছবি, কিন্তু প্রতিটি মুহূর্তে দেশের প্রবাসী হচ্ছে এই দেশের লিমিটেড যোদ্ধা। তাদের কারণে আজকে দেশের এই অর্থনৈতিক শক্তিশালী অবস্থান। কিন্তু প্রবাসীদের লিমিটেড জোর করে কাছে কোনো মূল্যায়ন পায় না। এমনকি সরকারও তাদের যথাযথ মূল্যায়ন করে না। তাই প্রবাসী মন থেকে অনেক কষ্ট পায় এবং কি সোশ্যাল মিডিয়াতে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। জন্ম হলো বাংলাদেশ, ঘুমাতে হয় বিদেশ, এরই নাম হচ্ছে প্রবাস। হায় রে প্রবাস, সুখের জীবন ত্যাগ করে আমি প্রবাসের বাড়ি জমালাম, শুধু পরিবারের কথা ভেবে পারি। এটাই হচ্ছে প্রবাস। কি বলবো আপনাদের, প্রবাস ছিল সুখের ঘর বাঁধব, কিন্তু প্রবাস আমাকে ঘর থেকেই দূর করে দিল। হায় রে প্রবাস। প্রবাসীদের জীবনে পরিবার, বন্ধু, আপনজন, প্রিয়জন সবাই নির্ভর করে ইনকামের ওপর। প্রবাসীদের জীবনে টাকা না থাকলে পরিবার, আমাদের ধর্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটি নির্দিষ্ট অবস্থান ধারায় প্রকাশ করা হয় না, এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে। আমার কাছে আদর্শ জীবন বলতে প্রবাসের সাম্প্রদায়িকভাবে জীবনযাপন করাকেই বোঝায়। দুটো সংস্কৃতির স্বদেশ গ্রহণ করা একটি তেতো মিঠা অভিজ্ঞতার মতো। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবারে ছেড়ে আসবে, তার মতো আর কিছুই পাবে না। কি বলবো প্রবাসীদের নিয়ে, প্রবাসের জীবনে একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনে অনুভূতি স্বাধীনতা নয় এবং
পলিয়ে থাকা। যখন তুমি প্রবাসে জীবন অবিবাহিত করুন তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি, এটার জন্যই তুমি যথেষ্ট নয়। তুমি যখন অনেকটাই সময়ের জন্য প্রবাসের অভ্যস্ত হবে তখন আর কখনোই পুরোপুরি নিজের বাসায় ফিরতে পারবে না। যেখানে থাকো না কেন তোমার একটা অংশ কোথাও থেকে থাকবে। জীবন সেখানেই থেকে শুরু হয় যেখানে তোমার অস্থির স্থান শেষ হয়ে যায়। অধিকাংশ ধারণ হওয়া একটি সুবিধা আছে, তা হলো তুমি যেভাবেই বাস করছো একমাত্র উপায় নয় তোমার বাস করা। দ্বিতীয় একটি ভাষা অর্জন করা হচ্ছে নিজের মাধ্যমে আরও একটি সাত্ত্বিক ধারা। আসলে বললে অনেক কথাই বলা যায়, অনেক কিছুই বলা যায়। রাতের বেলায় দেখতেছেন ঢাকা রিচা মহাসড়ক অনেক সৌন্দর্য, ভিডিওটা রাতের বেলায় করা হয়েছে, তো অনেক কিছু ধরা হয়েছে, ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে। তো এখন অতপর চলে আসলাম নবীনগর থেকে সাভার হয়ে চলে যাব আমরা সিএনবি দিয়ে ঢাকা রিচা মহাসড়ক ক্রস করে চলে যাবো আমরা আশুলিয়া রুটে, তারপর চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, ভিডিওটি লং করব না, কারণ বললে অনেক কথাই বলা যায়। আসলে প্রবাসীদের জীবন, যারা প্রবাসী আছেন তারা, আমি তো এখনও প্রবাসে যাই নাই, আমি যাব। তো তারপর একটু ধারণা নেওয়া হয়েছে, মানুষের কাছ থেকে শোনা হয়েছে যে প্রবাসী জীবন কেমন, প্রবাসী জীবনের কী আছে। বিদায় হে জন্মভূমি, চল্লিশের প্রবাসের পথে বারবার কাঁদতে হয় এই হৃদয়, থামবে না কোনো মতে, ফেলিয়া সকল মতা ছাড়িয়া পরিবার পরিজন, কর্মধারায় এগিয়ে চলছি নিয়ে প্রবাস জীবন, তিলে তিলে কালে কালে মোদের শ্রমে তবে পড়েছি তোমার জন্মভূমি, দিয়েছি দুহাত ভরে তবুও মোদের নিন্দা নেই, রঙিন এই ভুবন, সবচেয়ে হেসে চলছি নিয়ে প্রবাস জীবন। আসলে প্রবাস, আমি তো প্রবাসী এখনো হয় নাই, তাই আমার মনের আবেগ দেখতেছেন, যখন প্রবাসী হব তখন কেমন হবে আমার পরিস্থিতি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। তো যারা আছে প্রবাসী সবার জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য ওই দোয়া চাচ্ছি, কারণ প্রবাসীদের জীবনটাই হচ্ছে অন্যরকম। আমার কণ্ঠটা প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে গেলে আমার কণ্ঠটা ধরে যাচ্ছে। তো অতপর চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যন্ত একটি এয়ারপোর্ট, যেখানে পৃথিবীর সকল কিছুই এখানে মানুষ আসে। তো অতপর চলে আসলাম আমরা এয়ারপোর্টের ভিতরে। তো দেখতেছেন হাজার হাজার মানুষ প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে, হাজার হাজার মানুষের কষ্ট এখান থেকে শুরু করে মানুষের মা বাবা আত্মীয় স্বজন অনেকের কষ্ট। কেউ আছে ভাইকে ধরে বোন কান্না করতেছে, বোনকে ধরে ভাই কান্না করতেছে। তো এই দেখতেছেন এই যে হয়তো বা ভাই বোন হবে যে তারা দুজন কান্না করতেছে, কারণ ভিডিওটা করলাম না কারণ তাদের প্রাইভেসি থাকতে পারে। তো অনেক আসলে আপনারা দেখতে পারবেন যে এখানকার পরিস্থিতি কী। জীবনটা অন্যরকম, জীবনটা আমরা যেভাবে ভাবি না কেন জীবনটা এমন না। প্রবাসীদের জীবন নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, বাট আমি তেমন জানি না, যেহেতু প্রবাসে যাইনি সেই জন্য তেমন বলতে পারলাম না। তারপর যতটুকু বললাম অতটুকু। তো দেখতেছেন যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাই এখন ভিতরে যাবে। তো এখানে ভিতরে যাওয়ার পর টিকিট, পাসপোর্ট অনেক কিছু চেকআপ করে তারপর চলে যাবে প্লেন করে চলে যাবে ওই দূর প্রবাসে। আজকের ভিডিওটা আর লং করবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ডিএম সজীব ব্লগ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা লাইক করে না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব লাইক করে ফেলবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।